সো হে গ্যাস, আগে এই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটির ফানি কমেন্টগুলো পড়বো। তিনবার আমাকে হঠাৎ করেই ভর্তি হতে হলো নার্সিং হোমে। আর সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু দেখছি, তো ভাবলাম আজকে আমি বলি। এখানে প্রায় এক সপ্তাহ অ্যাডমিট ছিলাম, হাজার রকমের চেকআপ, হাজার রকমের ইনজেকশন এন্ড হাজার রকমের ব্লাড টেস্ট। তারপরে এটাই ধরা পড়ে যে আমার হচ্ছে ফুড পয়জন। হ্যাঁ, এই যে তোমরা দেখো যে ঘুরতে গিয়ে আমরা এটা সেটা খাই, সেখানে গিয়ে কোনো এক জায়গার জল বা খাবার আমার শুট করে, মানে ওটাতেই হয়ে গেছে আমার ফুড পয়জন। আর তার কারণে আমার লিভারেও সমস্যা শুরু হচ্ছিল, কিন্তু খুব লাকিলি খুব তাড়াতাড়ি আমার চেকআপ হয়ে যায় এন্ড সমস্যাটা খুব বড় হওয়ার আগেই আমার খুব ভালোভাবে ট্রিটমেন্ট হয়। এন্ড প্রায় এক সপ্তাহ আমি এই নার্সিং হোমে অ্যাডমিট থাকার পর আজকে বাড়ি ফিরেছি। এন্ড যদি আমায় জিজ্ঞাসা করো তুমি এখন কেমন আছো, তাহলে আমি বলবো যে এখন আমি পুরোপুরি সুস্থ হইনি, বাট হ্যাঁ আগের থেকে অনেকটাই ভালো আছি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আরে ভাই, ও প্রেগন্যান্ট হয়ে গেছিল, তাই আবাসন করতে যে এত সুস্থ হয়ে গেছে। হয়তো এর মুখেই শুনলাম ফুড পয়জনে মানুষ এতদিন নার্সিং হোমে অ্যাডমিট থাকে। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে আর একটা অনুষ্ঠান করে নিস, তাহলে বাকি দিনগুলো ভালো কাটবে। সঠিক বলেছেন। মনে হয় বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি শো এর খাবার খেয়ে এইরকম হয়েছে। সিলাইন কি? আমি তো এতদিন জানতাম সেলুন গাইস, আমি কি তাহলে ভুল জানতাম? বমি করার কথা শুনে ভাবলাম সুখবর পাবো আমরা। যে পরিমাণে বিএফ নিয়ে ঘুরতে যাও, সুখবর পেলেও আমরা কিছু মনে করব না। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।